নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন ঠিক যেমনটা দেখতে হয় আর ঠিক যেমন ফ্লেভার লাগে, মানে যেমনটা খেতে হয় ঠিক সেই রকম তোমাদেরকে করে দেখাবো। মানে ঘরোয়া কিছু সিক্রেট টিপস দিয়ে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন। মানে ওরা এমন কিছু একটা জিনিস ফলো করে যেই জিনিসটা আমি তোমাদেরকে আজকে করে দেখাবো, তো অবিকল এরকম রেস্টুরেন্টের মতন ফ্লেভার আর স্বাদ সবটাই লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে একটু খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটা ডিম আমি নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিয়ে এবার এই তেলটার মধ্যে দেবো। চাউটা সেদ্ধ করার যে প্রসেসটা সেটা আমি আমার অনেক ভিডিওতেই দেখিয়েছি, তাই জন্য আজকে আমি আর নতুন করে দেখালাম না। তো ডিমটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে খুন্তি দিয়ে এটা একটু ঘেটে নিয়ে একটা ভুর্জি টাইপের বানিয়ে নিতে হবে। গ্যাসটাকে এই সময় আমি মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটার একটু ভুর্জি টাইপের বানিয়ে নেব। ভুর্জিটা বানানো হয়ে গেছে, এখন এটা আমি কড়াই থেকে ঢেলে রাখবো। কড়াই থেকে ঢেলে রেখে এর মধ্যে আমি আবার দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দেবো এর মধ্যে 1 চামচ মতন বাটার। হ্যাঁ, এই বাটারের ফ্লেভারটাই কিন্তু ওদের এই রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন থেকে ছাড়ে। ঠিক তারপরেই দিতে হবে কিন্তু রসুন কুচি। বাটারটা মানে গরম হওয়ার সাথে সাথেই দিতে হবে রসুন কুচি। এটা কিন্তু মাথায় রাখবে যে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে নেবে। এই সময় কিন্তু রসুন কুচিটা সবার আগে দিতে হবে। রসুন কুচিটা কয়েক সেকেন্ড থাকার পর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এইভাবেই কিন্তু এই ফ্লেভারটা আসবে, তাই এই টিপসগুলো অবশ্যই ফলো করো। তো তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, তখনই একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে। তো এইটা মানে কিছুক্ষণ মতন হালকা জাস্ট মানে হালকা একটু কালার আসবে ততক্ষণ অবধি এটাকে লো ফ্লেমে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি। এর সঙ্গে তোমরা বিন কুচি আর বাঁধাকপিও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না দেখে দিইনি। তো এই তিনটে একসঙ্গে দিয়ে দিতে হবে এখানে। দিয়ে একটু এদের আন্দাজে একটু নুন দিয়ে দিতে হবে, যাতে এগুলোর মধ্যে প্রপারলি নুনটা ঢোকে, দিয়ে দিতে হবে। এগুলোকে একটু ভালো করে এই ফ্লেভারফুল তেলটার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একেবারে সব শুদ্ধ একসঙ্গে। এরপরে কিন্তু একটুখানি ঢাকা দিয়ে দেবো আমি কড়াইটা, মানে যাতে একটুখানি সেদ্ধ হয়, যাতে ভালো লাগে খেতে, টেস্টি লাগে, তাই জন্য। তো বেশিক্ষণ না, 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পরই এটা কিন্তু কালারটা নষ্ট হবে না, কিন্তু এটা হালকা মানে ক্রাঞ্চি ভাবও থাকবে, কিন্তু একটু ঠিক সেদ্ধ হবে আর কি, তাই জন্য। তো এখন দেখো খুব ভালো করে এটা মানে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউটা। এটাকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে এভাবে দিয়ে দিতে হবে। ঝুড়ির মধ্যে আমি এটা ছাঁকতে দিয়েছিলাম, তো এই চাউটাকে এখানে দিয়ে দেব। এরপরে কিন্তু সবটাই আর কি মিশিয়ে নিতে হবে, মানে মশলাটার ইয়েটার সাথে। এরপরে দিয়ে দেবো আমি চাউয়ের আন্দাজে নুন। আগে আমি সবজির আন্দাজে দিয়েছিলাম নুনটা, এবার চাউয়ের আন্দাজে নুন। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও কিন্তু এখানে ব্যবহার করাটা মাস্ট, দিয়ে দিতে হবে এই সময়। এরপরে কিন্তু সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো সস ব্যবহার করব না, না সোয়া সস, না টমেটো সস, না চিলি সস বা শেজওয়ান, কোনোটাই ব্যবহার করব না, কারণ রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবে সস দিয়ে এটাকে ফ্রাই করে না। এই সমস্ত উপকরণগুলো আর যা যা মশলাগুলো আমি ব্যবহার করেছি শুধুমাত্র সেইগুলোই কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। তো তাই জন্য কিন্তু আমি এখানে শুধুমাত্র এইগুলো দিয়েই ব্যবহার করছি, আর তাতেই কিন্তু অথেন্টিক একদম রেস্টুরেন্টের স্বাদটা হবে। ডিমটাও এই সময় আমি অ্যাড করে নেবো, যাতে একসঙ্গে সব কিছু ভাজা ভাজা করা যায়। ডিমটাও এই সময় অ্যাড করে নিয়ে আমি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে পুরো চাউমিনটাকে কিন্তু এইভাবে দেখো খুন্তির সাহায্যে, মানে যাতে নুডলসগুলো একটাও ভেঙে না যায়, আর কিন্তু প্রত্যেক কটা যাতে ফ্রাই হয়, যাতে টেস্ট হয় খুব সুন্দর, তাই জন্য এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে পুরো সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই হলেই কিন্তু ওই রেস্টুরেন্টের এই অথেন্টিক স্বাদটা আসে। তার সঙ্গে আমি যেই মশলাগুলো ব্যবহার করেছি আর যেই ট্রিক্সগুলো ফলো করেছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করে নিও, তবেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে একদম অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন। বুঝতেই পারবে যখন প্রত্যেকটা চাউই প্রপারলি ভাজা ভাজা হয়ে যাবে, বুঝতেই পারবে যে এটা পুরো ভাজা হয়ে গেছে।
তার আগে খুন্তির সাহায্যে এইভাবে যেন একটাও ভেঙে না যায় এইভাবে নেড়ে চেড়ে করে নিতে হবে। এখন কিন্তু চাউমিনটা আমার প্রপারলি রেডি হয়ে গেছে, এটা কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো এবার আমি একটা প্লেটের মধ্যে এই চাউমিনটাকে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতেও যেরকম হয়েছে রেস্টুরেন্টের মতো, সেরকম খেতেও কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো ফ্লেভারফুল হয়েছে। তাই তোমরা যদি বাড়িতেই এরকম রেস্টুরেন্টের মতন এগ চাউমিনটা বানিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ভালো করে ফলো করো, আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে খুব বেশি মোটিভেট করে, তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওটা আমার এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার পরের একটা রেসিপির ভিডিওতে। টাটা।